আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় কাবা নির্মাণের ইতিহাস। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করেন, যেটা পবিত্র নগরী মক্কা নগরী। মক্কা নগরীর পুরাতন নাম বাক্কা। এখানে আল্লাহ রব্বুল আলামিন প্রথম ঘর নির্মাণ করেন, যেটা পবিত্র কাবা বাইতুল্লাহ, মানুষের ইবাদতের জায়গা। গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র ঘর বাইতুল্লাহ, কাবাতুল মুশাররফা। এই ঘরকে কেন্দ্র করেই শতাব্দী ধরে মানুষ ইবাদতবন্দি করেছে। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন দেখা যায় না, তা আল্লাহ রব্বুল আলামিনের একটা ঘর আছে। আল্লাহর রব্বুল আলামিনের ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলিম মিল্লা আল্লাহ পাকের বান্দাগণ একত্রিত হয়, পবিত্র হজ করে, জিয়ারত করে। এই পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। বিভিন্ন ইতিহাস, তাফসির এবং তারিখের গ্রন্থ বিশ্লেষণ করে দেখা যায়, এই পৃথিবীতে এই বাইতুল্লাহ বারবার নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছে। ইতিহাস এবং তাফসির সহ বিভিন্ন রেফারেন্স বিশ্লেষণ করে যেটা জানা যায়, এই পবিত্র ঘর বাইতুল্লাহ কাবাকে প্রায় 10 থেকে 11 বার নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে ফেরেশতাগণ এই বাইতুল্লাহ শরীফ, এই কাবাকে নির্মাণ করেন, যেটা ছিল বাইতুল মামুরের সরাসরি নিচে অবস্থানত। ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ যেন বাইতুল মামুর রয়েছে, ঠিক এই বাইতুল্লাহ মামুরের সরাসরি একবারে নিচেই দুনিয়াতে এই কাবা বাইতুল্লাহকে নির্মাণ করা হয়। ফেরেশতাদের পরে প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাতু আসসালাম, তিনি এই কাবা বা বাইতুল্লাহকে নির্মাণ করেন। আদম আলাইহিস সালামের পরে তার আওলাদদের মধ্য থেকে হযরত শীশ আলাইহিস সালাম এবং অন্যান্য আওলাদরা এই ঘরকে পুনর্নির্মাণ করেন। এরপরে হজরতে নূহ আলাইহিস সালাতু আসসালামের মহাপ্লাবনে এই কাবা বা বাইতুল্লাহ তার ভিত্তি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, যিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, যেমনটা আল্লাহ ঘোষণা করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মহান রব্বুল আলামিনের নির্দেশে কাবা ঘরকে সেই পুরাতন ভিত্তির উপর পুনর্নির্মাণ করেন, যেমনটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করেন সেই সময়ের কথা যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবার ভিত্তিকে উঁচু করেছেন, নির্মাণ করেছেন, তিনি এবং তার পুত্র নবী হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। পিতা এবং পুত্র উভয় মিলে সেই পুরাতন ভিত্তি বা কাবা, যেটা ফেরেশতাদের মাধ্যম হয়ে আদম হয়ে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন নিশ্চিহ্ন হয়েছিল, সেই ভিত্তির উপরই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবাকে পুনর্নির্মাণ করেন। যদিও কেহ কেউ পবিত্র কোরআনের আয়াতকে খেয়াল করে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার প্রথম নির্মাণকারী বলা হয়, কিন্তু বিষয়টি সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করলে বোঝা যায় না যে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও এই কাবা ছিল। যেহেতু আল্লাহ বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল, বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নির্মাণকারী নন, বরং তিনি পুরাতন ভিত্তি নকশা এরিয়ার উপরই কাবাকে পুনর্নির্মাণ করেছেন। এবং তবে সেটা ছিল নূহ আলাইহিস সালামের পরে স্বতন্ত্র রূপ দেওয়া। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে আমালেকা গোত্র এটাকে পুনর্নির্মাণ ও সংস্কার করেন। আমালেকাদের পরে ইব্রাহিম আলাইহিস সালামেরই পরবর্তী বংশধর ইসমাইলের বংশধর কবিলায় জোরহাম গোত্ররা কাবাঘরকে নির্মাণ করেন। এরপরে আল্লাহ নবীর পূর্ববর্তী বংশধর কোরাইশগণ তারা কাবাকে পুনর্নির্মাণ করেন। তবে সেক্ষেত্রে তারা কাবাঘরের ইব্রাহিমের ভিত্তিটাকে
একটু সংকুচিত করেন। বর্ণিত আছে তাদের মধ্যে কেহ কেউ যারা ছিলেন তারা বলতেছেন যে কাবা যেহেতু বাইতুল্লাহর ঘর, আমাদের মধ্য থেকে যে অর্জনটা সঠিক, যেটা একবার নিরেট, আমরা সেই অর্থ দিয়েই কাবাকে পুনর্নির্মাণ করব। সেক্ষেত্রে তারা তাদের অর্থের সংকুলান বা না হওয়ার কারণে কাবাঘরের ভিত্তিকে একটু শর্ট করে, যেটাকে আমরা হাতিম হিসাবে বর্তমানে দেখি, এই হাতিম সহি কাবা কিন্তু তারা সে রেখে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে মুখনিসৃত হাদিসে রয়েছে, তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেতাব করে বলছিলেন, যদি আমার কওম ইসলামের ক্ষেত্রে নূতন না হতো বা করিব, তাদের ভিতরে যদি কোনো সন্দেহ শোভা এরকম কোনো আমি চিন্তা না করতাম, তাহলে আমি এই ভিত্তিটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ভিত্তির উপরে কাবাকে পুনর্নির্মাণ করতাম। যেহেতু এই মুহূর্তে যদি কাবাকে ভেঙে আমি নূতন করে নির্মাণ করি, তাহলে এই কওমের মধ্যে একটা সন্দেহ হতে পারে, যার কারণে তিনি সেটা করে যান নাই। পরবর্তী সময় তার ইন্তেকালের পরে খোলাফা রাশেদার যুগে এটাকে ভেঙে নূতন করে পুনর্নির্মাণের এই সুযোগও তাদের হয় নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি আল্লাহর হাবিবের এই হাদিস মোতাবেক কাবাকে ভেঙে ইব্রাহিমী ভিত্তির উপরে যেইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করতেছিলেন সেটা তিনি হাতে নিয়েছেন এবং অনেকে বাধা দিয়েছেন। তখন তিনি 1 নয় 2 নয় পরপর 3 দিন পর্যন্ত ইস্তেখারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই আল্লাহর হাবিবের ইচ্ছা মোতাবেকই আমাকে কাবায় নির্মাণ করতে হবে, এবং সেটা করেছিলেন। কিন্তু পরবর্তী সময় খেলাফতের দ্বন্দ্বে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের শাহাদাতের পরে উমাইয়া খলিফা, সে প্রতিনিধি হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কার উপরে বিজয় হলো এবং সেখানে মক্কা ঘরকে ক্ষতিগ্রস্ত করলো, ইতিহাস সকলেরই জানা। এরপরে যে কোনো দিক দিয়েই হোক পূর্ণ সংস্কার বা পূর্ণ নির্মাণের নামে আবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের কর্তৃক যেভাবে কাবাকে ইব্রাহিমের ভিত্তির উপরে পুনর্নির্মাণ করা ছিল, সেটাকে ভেঙে আবার সে কোরাইশদের ভিত্তির উপরে করে, এমনটি বর্ণিত আছে। এর পরবর্তী সময় সুলতান মুরাদ খান কর্তৃক কাবাঘরকে পুনর্নির্মাণ করা হয়। আবার যখন বারবার এভাবে পরবর্তী বাদশারা বা খেলাফা আব্বাসী খলিফারা পুনর্নির্মাণ করতে যাবেন, সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে যায়। বারবার যদি এইভাবে কাবা ভাঙা হয়, নির্মাণ করা হয়, তাহলে মানুষের কাছে কাবার অস্তিত্বই থাকবে না। তখন ওই আল্লাহ রসুলের প্রিয়জন, আপনজন এবং 4 ইমামের অন্যতম ইমাম, যাকে ইমাম দারিল হিজরা বলা হয়, যিনি মদিনার একজন বাসিন্দা এবং প্রখ্যাত মুফতি আলিম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি তখন ফতুয়া দিলেন যে এভাবে যদি প্রত্যেক বাদশার আসে আর তারা এসে এসে যদি কাবাকে ভেঙে আবার নির্মাণ করে, এভাবে নির্মাণ করে, তাহলে সেক্ষেত্রে মানুষের মনে সন্দেহ হবে এবং কাবার আসল অস্তিত্ব হারিয়ে যাবে। বিধায় এখন থেকে নূতন করে কাবাকে ভেঙে এটাকে রূপ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কাবার সংস্কার বা প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন এভাবে হয়, কিন্তু মূল ভিত্তি যেটা পূর্বে থেকে ছিল সেইভাবেই চলছে, অদ্যাবধি এইভাবে আছে। যুগে যুগে এই কাবার ঘরকে নিয়ে শত্রুতাও কম চলে নাই। আমরা জানি পবিত্র কোরআনুল কারিমে সূরায়ে ফিলে কাবাগার ধ্বংস করার জন্য অভিপ্রায় নিয়ে আবরাহ আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার বাহিনীকে আল্লাহ প্রদত্ত সামান্য আবাবিল পাখিদের নেস্তানাবুদ করেছেন। এভাবে আরও যারা কাবাকে নিয়ে শত্রুতা করে ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের সমস্ত জবাব দিয়েছেন। যেহেতু এটা মানুষের কোনো নির্মিত ঘর নয় বা মানুষের স্বার্থসিদ্ধির জন্য ঘর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য এটা কেন্দ্রবিন্দু মাত্র। তবে কাবাকে যে যেভাবে গ্রহণ করুক, কিন্তু কাবাকে নিয়ে সম্মান মর্যাদা পেতে কেউই কম করে নাই। যেমন আল্লাহ রসুলের আবির্ভাবের আগে সেই কোরাইশ বংশধারা যারা ছিল তারা মূর্তি পূজা করত, তারপরও কাবাকে নিয়ে বড়াই করত। যেমন পবিত্র কোরআনের সূরায়ে কোরাইশের মধ্যে স্পষ্ট আছে, লিইলাফি কোরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, কোরাইশদের আসক্তির কারণে যারা শীতকালে গ্রীষ্মকালে ব্যবসা বাণিজ্য কাবা কেন্দ্র করে, কাবার প্রতিবেশী হওয়ার কারণে শাম সিরিয়ার মানুষগুলি তাদেরকে নির্বিঘ্নে সেই দেশে ব্যবসা করতে দেয়, আবার ওই দেশের মানুষগুলি কাবার কাছে আসে, মানুষ জমা হয়, সেক্ষেত্রে তারাও লাভবান হয়। অথচ কাবাকে কেন্দ্র করে তারা সম্মানী হয়,
কাবার খেদমতের জন্য আগ্রহী হয়, কিন্তু কাবার মালিককে তারা চেনে না। আল্লাহ সেখানে বলে দিলেন, তোমরা কাবার দ্বারা সম্মানী হও, কাবার প্রতিবেশী দাবি করো, কাবার খাদেম দাবি করো, এটা তো আসল কথা নয়। আসল হবে কাবার মালিকের ইবাদত। প্রকৃত মুসলমান যিনি, তিনি তো কাবার ইবাদত করে না, তিনি ইবাদত করবেন কাবার মালিকের আল্লাহর। যেই কাবা মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু, সেই কাবা আমাদের হৃদয়ের জায়গা বিধায় এই কাবা কেন্দ্র করে, বাইতুল্লাহ কেন্দ্র করে গোটা মুসলিম মিল্লাতের ঐক্য এটাই সম্ভব। আজকে পৃথিবীর মানুষ সদা বিভক্ত হচ্ছে, বিভিন্ন মত পথ তাদের উপরে গ্রাস করছে। এমনকি বর্তমান সময়ে কিছু মানুষ কাকে খুশি করার জন্য আমি জানি না, তারা বলে কাবাগর নাকি মুশরিকদের টাকায় নির্মিত। এ কথাটা জঘন্য, এবং তারা কি খেয়াল করে বলেছেন কাকে খুশি করার জন্য। আমরা কোরআনুল কারীম স্পষ্ট দেখি কাবাগর নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের নির্দেশে তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন, যেটা করে স্পষ্ট আছে ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ইসমাইল। এর পরবর্তী সময় যারা করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিক ছিলেন না। আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন নিরিট আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী একজন খাঁটি মুসলমান। তাই দেখা যায় আমাদের মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা, যাকে আল্লাহ বলেছেন হানিফা মুসলিমা, তিনি তো কাবাঘরকে রূপ দিয়েছেন তার প্রতি ইসলামকে নিয়ে। বিদায় মুশরিকদের টাকা নির্মিত, মুশরিকদের টাকায় কাবাঘর, এই কথা যারা বলে তারা আসলে মুশরিকদের খুশি করতে চায়। তারা মুসলিম মিল্লাতের, মুসলিমের বন্ধু হতে পারে না, বরং মুসলিম রূপ ধারণ করে মুসলিমদের নাম দিয়ে অমুসলিমে খুশি করার জন্য আজকে এই ষড়যন্ত্র মেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র থেকে কাবাকে হেফাজত করুক। আমরাও যেন কাবাকে কেন্দ্র করে গোটা মুসলিম মিল্লার ঐক্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।